এবার এগুলোর মাঝখানেও আরেকটি করে পাপড়ি দিয়ে দিতে হবে। এভাবে টান দিলেই পাপড়ি হয়ে গেল। এবার মাঝখানে একটু গর্ভকেশর রেখে দিতে হবে। এরপরে দুই পাশে আরও এভাবে বাঁকা করে লাইন দিয়ে দুটো পাতা এঁকে নিতে হবে। এক পাশেরটা হয়ে গেল, আর এক পাশে এইভাবে আর একটা টেনে নিলাম এবং এভাবে টেনে নিলে আর একটা পাতা হয়ে গেল। এবার নিচে আর একটা পাতা আমি একটু এঁকে দিব। এটি একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে কঠিন নয়। এভাবে টান দিয়ে নিচে আর একটা টান দিলেই আর একটা পাতা হয়ে গেল। এবার আমি এর নিচে শাপলা ফুলের স্টিকটা দিয়ে দেব। এভাবে দুটো টান দিয়ে এর নিচে যে পানির ঢেউ থাকে, কারণ এই ফুল পানিতে থাকে, সেটা এঁকে দিলাম। এরপরে একটা পাতা এভাবে এঁকে দিচ্ছি, মাঝখানে টেনে দিয়ে কতগুলো শিরা দিলেই পাতা হয়ে গেল। এর পাশে আর একটা পাতা আমি খুব সহজে এঁকে দিয়ে একটা কলিও এঁকে দিলাম।